আমার কাছে অনেক ভারী হয়ে গেছে। আমার মন বিষণ্ণ, এমনকি হৃদয় বেদনায় ভরে গেছে। আমি জানি এই ক্লান্তি তোমার কাছেই নিয়ে আসতে হবে, কারণ তুমি ছাড়া আমার কারো কাছেই ভরসা নেই। আমার প্রিয় রব, আমাকে ধৈর্য দান করো। আমি তো তোমারই বান্দা, আমি তোমার কাছেই আশ্রয় চাই। এমনকি তুমি দেখছো আমার দুর্বলতা, আমার অসহায়ের অবস্থা। তুমি জানো আমি কতবার কেঁদেছি, কতবার হারানোর ভয় পেয়েছি। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে শক্তি দাও, কেননা তুমি তো আমার সহায়ক, তুমিই আমার শক্তি। আমি যখন নিরাশ, তখন তুমি আমার কাছে আসার আলো। এমনকি আমি জানি ধৈর্যের মাঝেই আমার মুক্তি, ধৈর্যের মাঝেই আমার শান্তি। হে আল্লাহ, তুমি আমাকে শেখাও কিভাবে ধৈর্য ধরে কঠিন সময়ের মোকাবেলা করতে হয়। যখন আমার পথ অন্ধকারে ঢেকে যায়, তখন তুমি আমার জন্য আলো হও। এমনকি আমার অন্তরকে শক্ত করো, যাতে আমি তোমার কথা ভুলে না যাই, তোমার উপর বিশ্বাস না হারাই। হে আল্লাহ, তুমি আমাকে শেখাও কিভাবে ধৈর্য ধরে কঠিন সময়ের মোকাবেলা করতে হয়। এমনকি তুমি তো জানো অনেক সময় আমি তোমাকে ভেবেই কান্না করি, এমনকি তোমার নাম জপ করি, কিন্তু মন বলে আমি আর পারছি না। আল্লাহ, আমার এই মনকে শান্ত করো। আমাকে বলো যে আমি হারাইনি, আমি লড়ছি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। যেমন নবী ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন অসীম ধৈর্যের প্রতীক। তার সন্তান হারিয়ে গেলেও তিনি হতাশ হননি, তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আমারও মন যেন তার মতো ধৈর্য ধারণ করে, যেন আমি প্রতিটি কষ্টের মধ্যেও তোমার কাছে ফিরে আসি। তোমার রহমত কামনা করি, আমাকে তোমার সেই অসীম ধৈর্যের অংশ করে দাও। আমি জানি এই দুনিয়ার কষ্ট পরীক্ষাগুলো কেবল আমাকে শক্তিশালী করার জন্য। একদিন ঠিকই তুমি আমার হৃদয়ের ক্ষত সারিয়ে তুলবে, আমাকে আবার হাসতে সাহায্য করবে। যখন আমি ক্লান্ত অনুভব করি, আমাকে মনে করিয়ে দাও যে তুমি আমার সাথেই আছো।